আজ হোমমেড ফ্রুটি বানাবো, তার জন্য আমি এই যে দেখতে পাচ্ছ দুটো পাকা আম নিয়েছি আর একটা এই যে কাঁচা আম নিয়েছি। এবার এগুলোকে স্লাইস করব। স্টার্ট। ভালো হচ্ছে। এবার আমগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, এটাকে সেদ্ধ করার জন্য নিয়ে ডেচকিতে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ করব। এবার আরেকটা পাত্রে আমি এক কাপ বড় কাপের 1 কাপ জল নিলাম, আর ওই কাপেরই হাফ কাপ আমি চিনি নিয়ে এটাকে আমি সুগার সিরাপ বানিয়ে নেব। একদিকে আমি আমটাকে সেদ্ধ করছি আর একদিকে আমি সুগার সিরাপটা বানাচ্ছি। এটা কোনো তার বানাবো না, চিনিটা ডিজলভ হয়ে গেলেই হয়ে যাবে। চিনিটা গলে গেলেই আমি এটাকে নামিয়ে দেখো আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে, চিনিটা গলে গেছে। দেখো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এইটাকে ভালো করে ঠান্ডা করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো পিউরিটা কি সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। এই দেখো দেখো পিউরিটা কত সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি সুগার সিরাপ মেশাবো। সুগার সিরাপটা মেশালাম মধ্যে। আমের টক মিষ্টিটা একটু দেখে নেবে, সেই বুঝে সুগার সিরাপটা মেশাবে। দেখো কত সুন্দর হয়েছে আমার ফ্রুটিটা। এবার আমার এখানে আরেকটু মনে হচ্ছে জল মেশাতে হবে। মিষ্টিটা ঠিক আছে। এখানে আমি যখন যে জলটা মেশাবো সেটা আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। পুরো প্লেন কাঁচা জলটা মেশাইনি, ফুটিয়ে যে জলটা ঠান্ডা করে রেখেছিলাম সেই জলটাই মেশাবো। দেখো ফ্রুটিটা কত সুন্দর হয়ে গেছে। এটা আমি এবার ফ্রিজে রেখে পুরো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি সার্ভ করব, কারণ আমি যদি ফ্রুটির মধ্যে আইস দিয়ে দিই, এই যে আমি যে থিকনেসটা আছে এটা পাবো না। তাই জন্য আমি এটাকেই পুরো ঠান্ডা করে যখন সার্ভ করব খাবো একটু ধর তো, খাবো ধর আমি ঢালি। হ্যাঁ দেবো মা তোমাকে। 5টা বাজতে আর 2 মিনিট। ব্যাস কেটে দে কেটে দে কেটে। হুম